ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। 12 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন যে আমি পূর্বে ছিলাম না, তুমিও আগে ছিলে না, বা এই নৃপতিগণ যারা রাজারা রয়েছেন তারাও ছিলেন না এমন নয়। অর্থাৎ পূর্বে আমরা সকলেই ছিলাম, আর পরে যে আমরা সকলে থাকবো না তাও নয়। অর্থাৎ পরেও আমরা সকলেই থাকব। আমরা জানি যে 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান আত্মতত্ত্ব ব্যাখ্যা করেছেন। সেই আত্মার কথাই বলা হচ্ছে যে শরীর তো আগে ছিল না, এখন আছে, পরে থাকবে না, কিন্তু আমরা ছিলাম না, এখন আছি, আবার পরে থাকবো না, এরকম নয়। অর্থাৎ ভগবান কিন্তু শরীরের কথা বলছেন না, তিনি বলছেন যিনি শরীরের মধ্যে বাস করেন, শরীরই যিনি হচ্ছেন অবিনাশী, যিনি হচ্ছেন অপরিবর্তনশীল, নিত্য, শাশ্বত, চিরন্তন, তার কথা যে তারা আগে ছিলেন না, এখন আছেন, পরে থাকবেন না এমন নয়। অর্থাৎ আমরা সকলেই থাকব। এরপরে আজকে 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। যথা যথা অর্থাৎ যেমন, যেমন দেহধারী মাত্রেরই দেহে কি হয়, কৌমার, যৌবন ও জরা কাল ও প্রভাবে ক্রমে উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয়। এই অবস্থান্তর প্রাপ্তির জন্য জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। আত্মার অবিনাশিত্ব এবং পুনর্জন্মবাদ এই দুটি কিন্তু হিন্দু ধর্মের প্রধান তত্ত্ব। এ বিষয়ে খ্রিস্টানদের যে ধর্ম থেকে হিন্দু ধর্ম কিন্তু সম্পূর্ণ পৃথক। হিন্দু শাস্ত্রে জীবের কৃত কর্ম অনুযায়ী স্বর্গাদি ভোগের ব্যবস্থা আছে। অর্থাৎ সে যদি শুভ কর্ম করে, পুণ্য কর্ম করে, সে কিন্তু স্বর্গে গিয়ে তার ফলস্বরূপ সে সুখভোগ করবে। কিন্তু সেই সুখভোগটা কতদিনের জন্য? সেটি কিন্তু অনন্তকালের জন্য নয়। সেইটি হচ্ছে যতদিন তার ওই পুণ্য কর্মের ফল থাকবে, পুণ্য কর্মের ব্যালেন্স যতদিন থাকবে ততদিনই কিন্তু সে স্বর্গে থাকতে পারবে। আর যেই পুণ্যকর্ম শেষ হয়ে যাবে তখনই কিন্তু তাকে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ক্ষয় হলে তাকে আবার এই ভূলোকে
অবতরণ করতে হবে, আবার তাকে জন্মগ্রহণ করতে হবে। তাই এই যে স্বর্গাদি ভোগের ব্যবস্থা আছে যারা পুণ্য কর্মকারী, কিন্তু সেটা অনন্তকালের জন্য নয়। যে কর্ম বিশেষের ফলে জীবের স্বর্গাদি লাভ হয়, সে কর্মের ফলভোগ পরিসমাপ্তিতে তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ তার পুণ্যকর্মের ফল, পুণ্যকর্মের ব্যালেন্স যতদিন থাকে ততদিনই সে স্বর্গে থাকতে পারে। আর যখন সেটি শেষ হয়ে যায় আর কিন্তু সে স্বর্গে থাকতে পারে না। তখন কি হয়, তারা কিন্তু বুঝতে পারেন, স্বর্গে যারা যান অর্থাৎ দেবী দেবতাই ধরুন, তো তারা তাদের গলায় দিব্য মালা থাকে, তাই না? তাদের কিন্তু জরা ব্যাধি এইগুলো হয় না, রোগ শোক এগুলো হয় না। কিন্তু যখন তাদের পুণ্যকর্ম শেষ হয়ে যায়, যে তাদের গলার মালা ঝরে যায়, শুকিয়ে যায়, তখন তারা বুঝতে পারে যে আমাদের এবার যাওয়ার সময় হয়ে গেছে। নির্বাণ মুক্তি বা ভগবৎ প্রাপ্তি না হওয়া পর্যন্ত জীবের এই জন্ম মৃত্যু প্রবাহের নিবৃত্তি নেই। এই যে জন্ম আর মৃত্যু, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূরমতে। ভগবান শঙ্করাচার্য বলছেন যে যতক্ষণ না আমাদের সেই মুক্তি লাভ হচ্ছে, নির্বাণ মুক্তি লাভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে, নির্বাণ মুক্তি অথবা ভগবৎ প্রাপ্তি একই জিনিস, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই যে জন্ম মৃত্যুর যাতায়াত এটা কিন্তু থামছে না। ততক্ষণ পর্যন্ত এই জন্ম মৃত্যুর প্রবাহ চলতেই থাকে, এর থেকে নিবৃত্তি নেই। দেহিনঃ অর্থাৎ প্রত্যেক দেহধারীরই অস্মিন অর্থাৎ এই দেহে অর্থাৎ মনুষ্য দেহে যথা কৌমারম অর্থাৎ যেরকম বাল্য অবস্থা, তারপরে যৌবনম জরা যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, এটা কিন্তু অটোমেটিক হতে থাকে, তাই না? সেই রকম তথা তেমনি দেহান্তর প্রাপ্তি, দেহান্তর প্রাপ্তিও হয়। ধীরঃ ধীর ব্যক্তি তত্র তাতে ন মুহ্যতি, তাতে শোকগ্রস্ত হন না। প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য অবস্থা, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য উপস্থিত হয়, এটা কিন্তু অটোমেটিক ন্যাচারালি হয়। ঠিক সেই রকম দেহান্তর প্রাপ্তিও হয়, এই দেহ থেকে অন্য দেহে যাওয়া, এই দেহ এই জন্ম থেকে আরেক জন্মে প্রবেশ। 2 দিনের মাঝখানে যেমন এক রাত্রি, সেই রকম 2 জীবনের মাঝখানে মৃত্যু। তো সেই রকম দেহান্তর প্রাপ্তিও হয়, দেহের যেমন পরিবর্তন হয় তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। তো এটা হচ্ছে স্বাভাবিক, যেমন বাল্য অবস্থা, তারপরে যৌবন অবস্থা, তারপরে বার্ধক্য অবস্থা, এগুলো স্বাভাবিক, এর জন্য কিন্তু কেউ দুঃখ করে না, তাই না? এটা স্বাভাবিক। ঠিক সেই রকম দেহান্তর প্রাপ্তিটাও স্বাভাবিক। এই দেহে যখন দেহ ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, দেহের কর্ম, দেহ ধারণ কেন? কিছু কর্ম ভোগের জন্য, সুখ দুঃখ এই সমস্ত তার ফলস্বরূপ আমরা অনুভব করি। তো সেই যত পরিমাণ কর্মের ফল দেবার জন্য এই শরীর ধারণ হয়েছে, সেই কর্মফল হয়ে গেলে, ভোগ হয়ে গেলে তারপর কিন্তু আর শরীর থাকে না। যেই উদ্দেশ্যে শরীর, সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, তখন আর শরীর থাকে না। তো যখন শরীর থাকবে না তখন আবার পুনর্জন্ম তার হবে। তাই এটিও স্বাভাবিক, যেমন জন্ম, তারপরে বাল্য অবস্থা, যৌবন,
জরা যেরকম স্বাভাবিক, ঠিক সেই রকম দেহান্তর প্রাপ্তিটাও ওই একই রকম স্বাভাবিক। তাই ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না, যেটি স্বাভাবিক, নর্মাল, ন্যাচারাল। তার জন্য যারা বিবেকী, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, ধীর, তারা কি করে মোহগ্রস্ত হবেন? তারা কিন্তু মোহগ্রস্ত হন না। দেহিনস্মিন যথা দেহে, যারা দেহ ধারণকারীর শরীরে প্রথমে বাল্য অবস্থা আসে, তারপর যৌবন এবং শেষে বৃদ্ধ অবস্থা আসে। অর্থাৎ দেহ কখনোই কিন্তু এক অবস্থায় থাকে না, সেই দেহ নিরন্তর প্রতিনিয়তই পরিবর্তিত হতে থাকে। শুধু যে বাল্য, যৌবন, জরা, এর মধ্যে আরও কত স্টেপ আছে। প্রথমে জায়তে, জন্ম, জন্মের পরে অস্থি, তার একটা অস্তিত্ব আছে। তারপরে বর্ধাতে, শরীর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। তারপরে বিপরিণামতে, সেটি তখন ক্ষয় হতে থাকে। অপক্ষীয়তে, তারপরে নশ্বতি, নাশ হয়ে যায়। এই 6টি পরিবর্তন যে কোনো বস্তু যেটি জন্ম হয়েছে তার হবেই। এই 6টি পরিবর্তনের মধ্যে দিয়ে সমস্ত শরীরকেই যেতে হবে। এখানে দেহধারীর এই দেহে এরূপ বলায় প্রমাণিত হয় যে শরীরই এবং শরীর আলাদা। দেহধারীর এই দেহে, অর্থাৎ এই দেহে যিনি আছেন, অর্থাৎ দেহী, যিনি এই দেহ ধারণ করেছেন, এই রকম বলার কি অর্থ? এর থেকে প্রমাণিত হয় যে শরীর, এই শরীর এবং এই শরীরে যিনি বাস করেন শরীরই, এই দুজন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। শরীরের দ্রষ্টা, শরীরই হচ্ছে দ্রষ্টা, তিনি সব দেখেন, জানেন। আর শরীর হচ্ছে দৃশ্য, এই শরীর হচ্ছে দৃশ্য, দৃশ্য অর্থাৎ যাকে দেখা যায়। যিনি দেখেন তিনি হচ্ছেন দ্রষ্টা, আর যাকে দেখা যায় তিনি হচ্ছেন দৃশ্য। তাহলে এই শরীরের বাল্য, যৌবন, বার্ধক্য, এগুলো সব দেখা যাচ্ছে। কে দেখছেন? আপনি স্বয়ং দেখছেন। তাহলে আপনি এই শরীর থেকে পৃথক। সুতরাং শরীরের যে বাল্যাদি অবস্থাগুলির পরিবর্তন হয়, সেই পরিবর্তন শরীরের হয় না। এখানেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে শরীরের যে সমস্ত পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো কিন্তু শরীরের হচ্ছে না। শরীরই অর্থাৎ দেহী, এই দেহে যিনি আছেন তাকে বলা হয় দেহী, এই শরীরে যিনি আছেন তাকে বলা হয় শরীরই। তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তনটা কার হচ্ছে? দেহের, শরীরের। তথা দেহান্তর প্রাপ্তিহি, শরীরের যেমন বাল্য, যৌবনাদি অবস্থা প্রাপ্ত হয়, সেই রকম দেহান্তর প্রাপ্তি বা দ্বিতীয় শরীর প্রাপ্তিও তেমনই ঘটনা, তেমনই স্বাভাবিক ঘটনা। স্থূল শরীর যেভাবে বাল্য অবস্থা থেকে যৌবন অবস্থা এবং যুবা অবস্থা থেকে বার্ধক্যে পৌঁছায়, এই অবস্থার পরিবর্তনে যেমন কখনো কেউ শোক করে না, তাই না? কেউ আমরা শোক করি যে ওহো আমার বাল্য অবস্থাটা চলে গেল, যৌবন অবস্থা এসে গেল, তারপর যৌবন অবস্থা যখন বৃদ্ধ অবস্থা এলো যে ওহো আমার বাল্য অবস্থা চলে গেল, তারপরে আমার যৌবন অবস্থা চলে গেল, এখন আমার বার্ধক্য অবস্থা। এর জন্য কিন্তু কেউ দুঃখ করে না, শোক করে না। কেন করে না? এটাই স্বাভাবিক, নর্মাল, ন্যাচারাল। সেই রকম তেমনি শরীরই এবং শরীরই এক, শরীরই এক শরীর থেকে অন্য শরীরে যায়। যেমন এই স্থূল শরীরের পরিবর্তনটাই হচ্ছে বাল্য অবস্থা, যৌবন, বার্ধক্য। ঠিক সেই রকম শরীর এক শরীর থেকে অন্য শরীরে যায়। কে যায়? শরীরই, অর্থাৎ যিনি শরীরে বাস করেন, দেহী। তখন সেই বিষয়েও শোক করা উচিত নয়, তাই না? কারণ বাল্য, যৌবন
বার্ধক্য যেমন স্বাভাবিক, সেরকম এক শরীর থেকে অন্য শরীরে গমন এটাও স্বাভাবিক। সুতরাং এর জন্য শোক করা উচিত নয়। স্থূল শরীর থাকাকালীন যেমন বাল্য যৌবন অবস্থা আসে, তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীর থাকাকালীন দেহান্তর প্রাপ্তি, অর্থাৎ বাল্য ও যৌবন ইত্যাদি যেমন স্থূল শরীরেরই পরিবর্তন, তেমনি দেহান্তর প্রাপ্তি মৃত্যুর পর অন্য শরীর গ্রহণ। সূক্ষ্ম এবং কারণ শরীরের অবস্থার পরিবর্তন। তাহলে এই যে বাল্য যৌবন তারপরে বার্ধক্য, এই পরিবর্তনটা কিসের হচ্ছে? আমাদের এই স্থূল শরীরের হচ্ছে। সেই জন্য তাকে দেখা যাচ্ছে, আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, আমাদের অনুভবগম্য হচ্ছে। আর যখন নাকি সূক্ষ্ম শরীর আর কারণ শরীরের যে পরিবর্তন হয়, তার যে দেহান্তর প্রাপ্তি ঘটে, সেইটি হচ্ছে মৃত্যু বা অন্য শরীরে যাওয়া। এক শরীর থেকে অন্য শরীরে গমন, সেইটি কি হচ্ছে? সেটি হচ্ছে সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরের পরিবর্তন। আর স্থূল শরীরের পরিবর্তন হচ্ছে বাল্য, তারপরে যৌবন, বৃদ্ধ, এই অবস্থাগুলি। সূক্ষ্ম এবং কারণ শরীরের অবস্থার পরিবর্তনটা হচ্ছে তাহলে কি? এক শরীর থেকে অন্য শরীরে যখন সেই দেহী প্রবেশ করছেন। স্থূল শরীরে কৌমারাদি অবস্থাগুলির পরিবর্তন হয়, এটি স্থূল দৃষ্টির বিচার। আমরা স্থূল দৃষ্টি অর্থাৎ এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি যে এই শরীরের বাল্য, তারপরে যৌবন, বৃদ্ধ অবস্থা হচ্ছে। সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখলে দেখা যায় যে অবস্থাগুলির মতো স্থূল শরীরেরও নিরন্তর পরিবর্তন হয়। এটা হচ্ছে স্থূল দৃষ্টিতে, যে এই বাল্য একটা অবস্থা, তারপরে যৌবন একটা অবস্থা, বার্ধক্য একটা অবস্থা। এটা স্থূল দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি। আর যদি আরও সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আমরা অবজার্ভ করি, অবলোকন করি, তাহলে কি দেখা যাবে? যে শুধু ওই বাল্য, যৌবন, বার্ধক্য নয়, প্রতি মোমেন্টে, এভরি মোমেন্ট, প্রতিনিয়ত, নিত্য নিরন্তর এই শরীরের মধ্যে পরিবর্তন ঘটে যাচ্ছে। সেই পরিবর্তন অনুভবও করা যায়। অনুভব করা যাবে কিভাবে? আমাদের সেই মনকে যখন আমরা সেই পরিমাণে সূক্ষ্ম এবং তীক্ষ্ণ এবং পবিত্র করতে পারবো, তখন কিন্তু সেটিও আমরা বুঝতে পারি। বাল্য অবস্থাতে যে শরীর ছিল তা যুবাবস্থায় থাকে না। বাস্তবে এমন কোনো ক্ষণ নেই যেই ক্ষণে স্থূল শরীরের পরিবর্তন হয় না। এই যে বাল্য অবস্থায় যে শরীরটা ছিল, সেই শরীরটা কিন্তু যৌবন অবস্থায় থাকে না। আমাদের শরীরের তো খুব সম্ভবত 21 দিন বা কিছু 21 দিনের আমাদের যত এই যে সেল আছে না, সব পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ 21 দিন আগের যে শরীর ছিল, 21 দিন পরে কিন্তু আর সেই শরীরটা নেই। সেই সমস্ত শরীরের সেলস সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তাহলে 21 দিনেই যদি এতটা পরিবর্তন হয়, তাহলে বাল্য অবস্থার যে শরীর, সেটি যুব অবস্থায় কি করে থাকবে? সেটি থাকে না। তাহলে প্রকৃতপক্ষে এমন কোনো ক্ষণ নেই, এমন কোনো সময় নেই যেই সময়ে আমাদের এই স্থূল শরীরের পরিবর্তন হয় না। অর্থাৎ এই পরিবর্তনটা কি একবারে হয়ে গেল, বাল্য অবস্থা থেকে হঠাৎ করে যৌবন হয়ে গেল? তা নয়। প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতি ক্ষণে পরিবর্তন হচ্ছে। তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীরেরও সর্বক্ষণ পরিবর্তন হতে থাকে। স্থূল শরীরের যেমন প্রতিনিয়ত, প্রতিক্ষণ পরিবর্তন হতে থাকে, ঠিক সেই রকম সূক্ষ্ম এবং কারণ শরীরেরও
প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে, যা দেহান্তর প্রাপ্তির দ্বারা স্পষ্ট রূপে প্রতিভাত হয়। সূক্ষ্ম এবং কারণ, সেটি তো অত যদি আমরা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বিচার করি তাহলে বোঝা যাবে, কিন্তু আরও স্থূলভাবে বোঝা যায় যখন দেহান্তর প্রাপ্তি ঘটে। এক দেহ থেকে অন্য দেহে যখন সেই দেহই প্রবেশ করে তখনই কিন্তু সেই সূক্ষ্ম এবং কারণ শরীরের পরিবর্তনটি ভালোভাবে বোঝা যায়। এখন বিবেচনার বিষয় হলো এই যে স্থূল শরীর সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে, তাই না? স্থূল শরীর সম্বন্ধে এটা স্থূল, এটা চট করেই ধরা পড়ে, চট করেই বোধগম্য হয়, কিন্তু সূক্ষ্ম এবং কারণ শরীর সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয় না। জ্ঞানীদের হয়, কারোর হয় না সেটা নয়, মানে সাধারণ মানুষ যারা এই বিষয়ে এত সচেতন নন তাদের কিন্তু এই সূক্ষ্ম এবং কারোর শরীর সম্বন্ধে অতটা জ্ঞান হয় না। তাহলে তার পরিবর্তন সম্বন্ধে আমরা কিভাবে জানব? যদি আমাদের মনে প্রশ্ন জাগে, তার উত্তরে বলা যায় যে স্থূল শরীরের পরিবর্তনের জ্ঞান যেমন তার অবস্থাগুলি থেকে হয়, তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীর সম্পর্কের জ্ঞানও তার অবস্থাগুলি থেকেই হয়। স্থূল শরীরকে তিনটি অবস্থার মধ্যে দিয়ে স্থূল শরীরটি যায়। প্রথম হচ্ছে জাগ্রত। সূক্ষ্ম শরীরকে স্বপ্ন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, আর কারণ শরীরকে সুষুপ্তি অবস্থা বলে মানা হয়। তাহলে স্থূল শরীরকে জাগ্রত অবস্থায় আমরা এই স্থূল শরীর সম্পর্কে অত্যন্ত সচেতন থাকি, আর স্বপ্ন অবস্থায় কিন্তু আমাদের এই শরীরটা শায়িত থাকে। এই শরীর সম্বন্ধে আমাদের অতটা সচেতনতা থাকে না, সেই সময় সূক্ষ্ম শরীরের সচেতনতা থাকে। সূক্ষ্ম শরীরের যে সমস্ত চিন্তাগুলো আমাদের রয়েছে সেইগুলোই তখন স্বপ্ন আকারে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ সেইটি কোথায় ছিল, সেই স্বপ্নগুলো কোথায় ছিল, সেগুলো আমাদের অন্তঃকরণেই ছিল, সেইটাই স্বপ্নের সময় বেরিয়ে আসছে আমাদের অবচেতন মন থেকে। আর কারণ শরীরকে সুষুপ্তি অবস্থা বলা হয়, যখন গভীর নিদ্রা অবস্থা, সেই অবস্থায় স্থূল শরীরও কোনো কাজ করছে না এবং সূক্ষ্ম শরীরও কোনো কাজ করছে না। সেই যে অবস্থা, সেই অবস্থা অর্থাৎ কারণ শরীরকে সুষুপ্তি অবস্থা বলা হয়। অর্থাৎ ধরুন স্বপ্ন অবস্থায় আমাদের চেতন মনটা কাজ করে না, কিন্তু অবচেতন মন কাজ করে। আর সুষুপ্তি অবস্থায় চেতন এবং অবচেতন মন কোনোটি কাজ করে না। তাই সেই কারণ শরীরকে সুষুপ্তি অবস্থা বলে মনে করা হয়। মানুষ নিজ বাল্য অবস্থায় স্বপ্নে নিজেকে বালক রূপেই দেখে, তাই না? যে বালক, সে কি কখনো সে নিজে স্বপ্ন দেখলো আমি বড় হয়ে গেছি, আমি সুটেড বুটেড যৌবন অবস্থা প্রাপ্ত হয়েছি, এরকম কিন্তু নয়। আবার যুবক অবস্থায় যুবক এবং বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ রূপেই সে দেখে থাকে। বৃদ্ধ অবস্থায় সেই যৌবন অবস্থার স্বপ্ন দেখলো, এরকম কিন্তু নয়। তার দ্বারা এটাই প্রমাণিত হয় যে স্থূল শরীরের সঙ্গে সূক্ষ্ম শরীরেরও পরিবর্তন হয়। স্থূল শরীরের সঙ্গে সূক্ষ্ম শরীরেরও পরিবর্তন হয়। তাহলে স্বপ্নতে সে বৃদ্ধ, সে কিন্তু নিজেকে বৃদ্ধ রূপেই স্বপ্নে দেখছে। সেই রূপ বালক বয়সে সুষুপ্তি অবস্থা বেশি থাকে, বাচ্চারা বেশি ঘুমোয়, সুষুপ্তি অবস্থা বেশি থাকে। যুবাকালে খানিকটা ক্ষীণ হয়, তখন ঘুমটা বাল্য অবস্থা থেকে কমে যায়, এবং বৃদ্ধ বয়সে তা অনেকটাই কমে যায়। বৃদ্ধ বয়সে আরও নিদ্রাটা কমে যায়। সুতরাং এর দ্বারা কারণ শরীরের পরিবর্তনও প্রমাণিত হয়। নিদ্রার যে হেরফের, তার থেকে বোঝা যাচ্ছে যে কারণ শরীরেরও পরিবর্তন হয়। দ্বিতীয়ত, বালক ও যুবা বয়সে নিদ্রার পর শরীর ও ইন্দ্রিয় যেমন সতেজ হয়, তেমন সতেজ ভাব বৃদ্ধ বয়সে ঘুমোলে হয় না, তাই না?
যে বৃদ্ধ বয়সে যেন সেই বালক অবস্থায়, যৌবন অবস্থায় যে সতেজতা অনুভব করেছিলাম ঘুম থেকে উঠে, ঠিক সেই রকম যেন হচ্ছে না। তার থেকেও বোঝা যায় যে কারণ শরীরেরও পরিবর্তন হয়। অর্থাৎ বৃদ্ধ অবস্থায় বালক ও যুবক বয়সীদের মতো বিশ্রাম পাওয়া যায় না। তখন ঘুমই কমে যায়, ঘুমই ঠিক মতো হয় না। তাই সেই বাল্য অবস্থা এবং যৌবন অবস্থার মতো বিশ্রামটা কিন্তু পাওয়া যায় না। এই রীতিতে কারণ শরীরেরও পরিবর্তন প্রমাণিত হয়। আমরা যদি একটু বিচার করি তাহলেই বুঝতে পারবো যে কারণ শরীরেরও প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর সবারই পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? কারণ এটি হচ্ছে প্রকৃতির মধ্যে। প্রকৃতি সবসময়ই পরিবর্তনশীল। প্রকৃতির 3 গুণ সত্ত্ব, রজ, তম সবসময়ই কিন্তু আবর্তিত হচ্ছে, সবসময়ই পরিবর্তিত হচ্ছে। প্রকৃতিতে কোনো কিছুই কিন্তু স্থির নয়, স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। তাহলে স্থায়ী হচ্ছেন একমাত্র সেই পরম পিতা, পরমেশ্বর, পরমাত্মা, যাই বলুন। যারা দেবতা, পশু, পক্ষী, রাক্ষস প্রভৃতির দেহ প্রাপ্ত হয়, তাদের সেই শরীরে দেহাধ্যাসের জন্য, অর্থাৎ নিজেকে সেই শরীর মনে করায় আমি এইরূপ অনুভব হয়। ধরুন যারা মনুষ্য শরীর প্রাপ্ত হলো না, মনুষ্য শরীর প্রাপ্ত না হওয়া, কোন শরীর প্রাপ্ত হবে সেটি নির্ভর করে কিসের ওপর? তার কর্মের ওপর। তো তার কর্ম অনুযায়ী তার ধরুন মনুষ্য শরীর হলো না, দেবতা শরীর হলো, অনেক পুণ্য কর্ম করে দেবতার শরীর হলো, অথবা পাপ কর্ম করে পশু, পক্ষী, রাক্ষস প্রভৃতি দেহ প্রাপ্ত হলো ধরা যাক। তাদের সেই শরীরে যখন সেই দেব শরীর হোক বা পশু পক্ষী, সেই শরীরের দেহাধ্যাস, অর্থাৎ সেই শরীরটাই আমি, দেবতাদেরও এই শরীরটাই আমি ইন্দ্র, আমি বরুণ, আমি অগ্নি দেবতা, এইরকম যে অভিমান। আর পশু পক্ষী তারাও ভাবে এইটাই আমি উড়ে যাচ্ছে, এটাই আমি উড়ে যাচ্ছি, অর্থাৎ এটাকেই বলা হয় দেহাধ্যাস, দেহে অধ্যাস। দেহকে নিজে আমি বলে মনে করা, সেই দেহাধ্যাসের জন্য, অর্থাৎ নিজেকেই শরীর মনে করায় আমি অর্থাৎ আমি এই শরীরই, এইরকম তাদেরও অনুভব হয়। শুধু যে মানুষেরই অনুভব হয় তা কিন্তু নয়, তাদেরও অনুভব হয়। দেবী দেবতা, তারপরে পশু পক্ষী, যক্ষ রাক্ষস সকলেরই হয়। এটি হলো সূক্ষ্ম শরীরের পরিবর্তন হওয়া। সূক্ষ্ম শরীরের পরিবর্তন হওয়ার জন্যই তাদের কিন্তু ওই হয়তো আগের জন্মে সে মানুষ ছিল, তখন তার আমি মানুষ, আমি এই শরীর, এই অধ্যাস ছিল, এই ভাবনা, সেরকমই সে স্বপ্ন দেখত। কোনো মানুষ কি এরকম স্বপ্ন দেখে যে আমি বাঘ সিংহ হয়েছি, বাঘ হয়ে হালুম করে একটি শিকার ধরে ফেললাম? এরকম কিন্তু আমরা কেউ স্বপ্ন দেখি না, তাই না? মানুষ এমনকি সে যৌবন অবস্থায় আমি বাল্য অবস্থায় ছোট্ট বালক হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছি, এরকমও স্বপ্ন দেখে না। ঠিক সেই রকম যারা দেবী দেবতা, পশু পক্ষী, যক্ষ রাক্ষস, তারাও কিন্তু ওই দেহের সঙ্গে অধ্যাসের জন্য ওই রকমই স্বপ্ন দেখে। এর থেকেই বোঝা যায় যে সূক্ষ্ম শরীরেরও পরিবর্তন হয়। এইরূপ কারণ শরীরের যে ভাব, অর্থাৎ প্রকৃতি থাকে, যাকে স্থূল দৃষ্টিতে স্বভাব বলে, এই স্বভাব দেবতাদের এক প্রকার হয় এবং পশু পক্ষী ইত্যাদিদের ভিন্ন প্রকার হয়। অতএব এইটি হলো কারণ শরীরের পরিবর্তন। আর দেখবেন প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন স্বভাব। দেবতাদের একরকম স্বভাব, মানুষের মধ্যেও বিভিন্ন জনের বিভিন্ন রকম স্বভাব, আবার পশু পক্ষীদের মধ্যেও ভিন্ন ভিন্ন স্বভাব। এইটি কি কারণে হচ্ছে? সকলের স্বভাব ভিন্ন ভিন্ন প্রকারের। আর এইটি হচ্ছে কারণ শরীরের পরিবর্তন। ধরুন একই দেহি
সে মনুষ্য অবস্থায় মনুষ্য জন্মে তার একরকম স্বভাব, আবার সে যদি দেবতা হয়ে জন্মায় আরেক রকম স্বভাব, আর যদি সে পশু পক্ষী কীটপতঙ্গ হয়ে জন্মায় তাহলে আরেক রকম স্বভাব। এটি হচ্ছে সেই কারণ শরীরের পরিবর্তন। তার জন্য যদি শরীরের অর্থাৎ দেহে যিনি আছেন তার যদি পরিবর্তন হতো, তবে দৈহিক অবস্থার পরিবর্তন হলেও আমি সেই আছি এইরূপ জ্ঞান হতো না, তাই না? দেহে যিনি আছেন দেহি, তিনিও যদি পরিবর্তিত হতে থাকতেন তাহলে দৈহিক অবস্থার পরিবর্তন হলেও আমি সেই আছি এইরকম জ্ঞান হতো না, এরকম অনুভব হতো না। আমাদের সকলেরই কি অনুভব? আমি সেই আছি, সেই ছোটোবেলার যে বালক ছিলাম, বালিকা ছিলাম, তখন যেমন ভাবনা ভাবতাম, এখনও যেন আমার সেই একই রকম ভাবনা, এখনও যেন আমি সেই ওই রকমই আছি। কখনোই মনে হচ্ছে না যে আমি অনেক বড় হয়ে গেছি, ম্যাচিওর হয়ে গেছি। মনে হয় কি আমি সেই আছি, সেই তো আমি যেই বাল্য অবস্থাতে যেই ছিলাম, এখনও আমি যৌবন অবস্থায় তাই আছি, বার্ধক্য অবস্থাতে সেই আমি একই আছি। কিন্তু দেহের অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে প্রথমে বালক ছিল, যুবক ছিল, এখন সেই আমি এইরূপ জ্ঞান হয়ে থাকে। শরীরের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেহাধ্যাসের ফলে আমি বালক, আমি যৌবন প্রাপ্ত হয়েছি, যুবক, এখন আমি এই রকম জ্ঞান হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে শরীরের অর্থাৎ স্বরূপের পরিবর্তন হয় না, যে আমি সেই একই আছি। এই যে ভাবটি, এই ভাবটি হচ্ছে সেই যে দেহি তার, আর শরীরের পরিবর্তন হচ্ছে সেইটি দেহাধ্যাসের ফলে। তাহলে এর থেকেও প্রমাণিত হয় যে শরীরের বা যে নিজ স্বরূপ, আত্মস্বরূপ, তার কিন্তু পরিবর্তন হয় না। এখানে একটি সংশয় আসতে পারে যে প্রাণীর স্থূল শরীরের অবস্থার পরিবর্তনের জ্ঞান হয়, কিন্তু দেহান্তর প্রাপ্তির পরে পূর্ব শরীরের জ্ঞান হয় না কেন? এই যে দেহের স্থূল শরীরের যে পরিবর্তন হচ্ছে, বাল্য অবস্থা, যৌবন, তারপরে বৃদ্ধ অবস্থা, সেই জ্ঞানটি হচ্ছে, কিন্তু পূর্বজন্মে যখন দেহান্তর প্রাপ্তি হচ্ছে, পূর্বজন্মের জ্ঞানটি কেন থাকছে না? এটি আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। পূর্ব শরীরের জ্ঞান না হওয়ার কারণ এই যে মৃত্যুর সময় এবং জন্মের সময় অত্যন্ত কষ্ট পেতে হয়। মৃত্যু যন্ত্রণা বলে না, প্রচণ্ড কষ্ট হয়, যার জন্য পূর্বজন্মের স্মৃতি ধরে রাখতে পারে না, খুব কষ্টে সব ভুলে যায়। আবার জন্মের সময়টাও খুব কষ্টের, সেই কারণে পূর্বজন্মের স্মৃতি থাকে না। আবার এক্সেপশনাল কেসে থাকে, জাতিস্বর যারা, তাদের থাকে, সব কিছুরই এক্সেপশন আছে। যেমন পক্ষাঘাতে রোগগ্রস্ত হলে তথা অধিক বৃদ্ধ হলে পূর্বের মতো জ্ঞান ও বুদ্ধি থাকে না। প্যারালিসিস হয়ে গেল, কিংবা ওটাকে কি বলে, কোমায় চলে গেল, তাহলে কিন্তু তার বুদ্ধিটা, জ্ঞানটা আগের মতো আর থাকে না। সেই রকম মৃত্যু এবং জন্মের সময় অত্যাধিক কষ্টের ফলে তার পূর্বজন্মের স্মৃতি বা জ্ঞান থাকে না। আগের জন্মের যে সমস্ত জ্ঞানগুলো, সেইগুলো কিন্তু মৃত্যুর সময় এবং জন্মের সময় অত্যন্ত কষ্ট হবার ফলে সে ভুলে যায়। কিন্তু মৃত্যুকালে যে এইরূপ কষ্ট পায় না, অর্থাৎ যার শরীরের অবস্থান্তর প্রাপ্তির মতোই অনায়াসে দেহান্তর প্রাপ্তি ঘটে, তার জ্ঞানে বুদ্ধিতে পূর্বজন্মের স্মৃতি থাকতে পারে। মৃত্যুকালে যাদের অত কষ্ট হয় না, এই যে কষ্ট বা কষ্ট না হওয়া, এগুলো
কার ওপর নির্ভর করবে? তার কর্মের ওপর নির্ভর করবে। তো এমন অনেক মানুষ আছেন যে তারা হাসতে হাসতে চলে যান। অনেক সাধক এরকম আছেন যে তাদেরও কর্ম থাকে না তাই নয়, কিন্তু সাধনা করে করে তারা অনেক কর্ম ক্ষয় করে ফেলেন, সব হালকা করে ফেলেন। একেবারে হয়তো হালকা ফুলকা সামান্য কিছু কর্ম থাকতে পারে। কর্ম থাকে, কর্ম থাকার জন্যই শরীর থাকে। কর্ম শেষ হয়ে গেলে শরীর থাকবে না। তো সে যখন ওই রকম যাদের কষ্ট হয় না, যারা অত্যন্ত শুভ সংস্কারযুক্ত যোগী, ঋষি, জ্ঞানী এই ধরনের যারা, তাদের কিন্তু অনায়াসেই দেহান্তর প্রাপ্তি হয়। খুব স্বাভাবিক সহজভাবেই মৃত্যু হয়ে গেল, তারপরে খুব সহজেই তার জন্ম হয়ে গেল, হ্যাঁ, তার দেহান্তর প্রাপ্তি ঘটে গেল। তখন কিন্তু তার পূর্বজন্মের স্মৃতি থাকতে পারে। আবার এরকম অনেক দেখা যায় যে হঠাৎ মৃত্যুতেও কিন্তু সে বুঝে উঠতে পারে না যে মানে আমি কোথায় আছি, এটা বুঝতেই অনেক সময় লেগে যায়। এরকম অনেক দেখা যায় জন্মান্তরে, যে আগের জন্মে হয়তো তাকে কেউ মানে হঠাৎ তার মৃত্যু হয়েছে, কিন্তু পূর্বজন্মের স্মৃতিগুলো তার পরজন্মে আছে। এখন বিচার করা যাক যে অবস্থান্তর প্রাপ্তি যেমন জ্ঞান হয়, দেহান্তর প্রাপ্তির সেরূপ জ্ঞান হয় না। কিন্তু আমি আছি এই রূপ নিজ সত্তার জ্ঞান সকলেরই থাকে, তাই না? এই যে আমার বাল্য, যৌবন, তারপরে বার্ধক্য, এই অবস্থার জ্ঞানগুলো সব স্বাভাবিকভাবেই হয়। কিন্তু দেহান্তর প্রাপ্তির জ্ঞানটা অত নাও থাকতে পারে, কিন্তু আমি আছি এই জ্ঞানটা কিন্তু সকলেরই থাকে। এই জ্ঞানটি কিন্তু থাকেই, এটি কিন্তু কখনো যায় না। যেমন সুষুপ্তিতে অর্থাৎ গভীর নিদ্রায় কোনো কিছুর জ্ঞান থাকে না, তাই না? আমাদের ঘুম থেকে উঠে কি মনে হয় যে আমি খুব সুখে নিদ্রা যাচ্ছিলাম, কিন্তু জেগে উঠে মানুষ বলে যে সে এত গভীর নিদ্রা গিয়েছিল যে তার কোনো জ্ঞান ছিল না, যে আমি কিছুই জানতে পারিনি, আমার জ্ঞান ছিল না। তাহলে কোনো জ্ঞান ছিল না, এই জ্ঞানটা তো ছিলই, তাই না? আমি কিছুই জানতে পারিনি। এই কিছুই না জানতে পারার যে জ্ঞান, সেটি তো ছিলই। নিদ্রা যাবার আগে আমি যা ছিলাম, জাগরণের পরে সেই আমিই আছি, তাই না? নিদ্রা যাওয়ার আগে যে আমি ছিলাম, এখন নিদ্রার পরে আমি পাল্টে গেছি, এরকম আমাদের কিন্তু কারো অনুভব হয় না যে আমি ছিলাম নিদ্রা যাওয়ার আগে, এখনও আমি সেই একই আছি। তাহলে সুষুপ্তির সময়েও আমি সেই ছিলাম। এইভাবে নিজ সত্তার জ্ঞান নিরন্তর অখণ্ড রূপে থাকে। সুষুপ্তি অবস্থাতেও কিন্তু আমি যে ছিলাম, আমি আছি, সেই জ্ঞানটি কিন্তু চলে যায় না। নিজ সত্তার নাস্তিবোধ কখনো হয় না। আমি যে আছি, এই আছি, এটি হচ্ছে অস্তিবোধ। আমি নেই অর্থাৎ নাস্তিবোধ, এটা কিন্তু কখনোই হয় না। কারোর হয়েছে? আপনাদের কারোর অভিজ্ঞতা আমি নেই এরকম কারোর অভিজ্ঞতা কখনো কোনো দিন কারোর কোনো সময় হয়নি? সব সময়ই আমি আছি, আমি আছি। আমাদের এই বোধ শরীরধারীর সত্তার সৎভাবে অখণ্ড রূপে বিরাজমান। শরীরধারীর যে সত্তা, সেটি সৎ অর্থাৎ আছেন, সৎ অর্থাৎ এক্সিস্টেন্স আছে, এইটি কিন্তু অখণ্ড রূপে বিরাজমান। তার মধ্যে কোনো ছেদ নেই, কোনো খণ্ড নয়, এই জ্ঞানটি খণ্ডিত নয়। সেই জন্যই তো মুক্তি হয় এবং মুক্ত অবস্থাতেও স্বয়ং চেতন স্বরূপ বিরাজ করে। যে মুক্তি হলেও তার কিন্তু সেই যে অখণ্ড চেতন স্বরূপ, সেইটি বিরাজ করে। জীবনমুক্ত অবস্থায় তার দেহান্তর জ্ঞান যদি নাও হয়, তবুও তিনি যে স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই তিন শরীর থেকে পৃথক, এইরূপ অনুভব তার কিন্তু হয়েই থাকে। যিনি জীবনমুক্ত অবস্থা, অর্থাৎ এই শরীর থাকতে থাকতেই যিনি
যার জ্ঞান লাভ হয়ে গেছে, যিনি মুক্ত অবস্থায় পৌঁছে গেছেন, তারও কিন্তু এই অনুভবটা হয় যে এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর থেকে আমি সম্পূর্ণ ভিন্ন। ধীরস্তত্র ন মুহ্যতি, তাকেই ধীর বলা হয় যার সদ অসদ বিচার বোধ আছে, বিচার বোধ রয়েছে। এইরকম ধীর ব্যক্তি এইরূপ বিষয়ে কখনো মোহগ্রস্ত হয় না। অর্থাৎ ওই যে যিনি সৎ এবং অসৎ বিচার করেন, তিনি কিন্তু কখনোই মোহগ্রস্ত হন না। কারণ তিনি তো জানেন যে সঙ্গে সঙ্গেই তিনি বিচার করে দুটো সৎ এবং অসৎ বস্তুর মধ্যে তিনি পৃথকীকরণ করে ফেলবেন এবং তিনি কিন্তু আর মোহগ্রস্ত হবেন না। তিনি কখনো সন্দেহ আক্রান্ত হন না, তার কখনোই সন্দেহ আসে না। অর্থাৎ তার অর্থ এই নয় যে ওই ধীর ব্যক্তির দেহান্তর প্রাপ্তি ঘটে, উচ্চ নীচ কুলে জন্ম হয় গুণগুলির সঙ্গদোষে। এই যে বিভিন্ন কুলে যে জন্ম হয়, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, উচ্চ নীচ কুলে জন্ম হয় কিসের জন্য? গুণগুলোর সঙ্গদোষে। সেই গুণগুলি হতে সম্পর্ক ছেদ হলে জ্ঞানী অর্থাৎ ধীর ব্যক্তিগণের দেহান্তর প্রাপ্তি হতেই পারে না। সেই গুণগুলোর জন্যই তো আমাদের এই জন্ম মৃত্যু। এইগুলো যখন গুণ থেকে তিনি নিজেকে পৃথক করে ফেললেন, তখন আর দেহান্তর প্রাপ্তিরও কোনো প্রশ্ন নেই। এখানে তত্র পদটির অর্থ দেহান্তর প্রাপ্তির বিষয়ে নয়, বরং দেহ দেহীর বিষয়ে বলা হয়েছে। অর্থাৎ দেহ কি, দেহী কি, পরিবর্তনশীলতা কি, অপরিবর্তনশীলতা কি, অনিত্য কি, নিত্য কি, অসৎ কি, সৎ কি, বিকারী কি, অবিকারী বা কি, এই সমস্ত বিষয়ের প্রশ্নে তিনি কিন্তু কখনোই মোহগ্রস্ত হন না। দেহ এবং দেহী সর্বতোভাবে পৃথক, এই বিষয়ে তিনি কখনোই মোহগ্রস্ত হন না। তার সতই অসঙ্গতার অখণ্ড জ্ঞান থাকে। অর্থাৎ এই যে দেহ, এই দেহের পরিবর্তন, এই সমস্ত কিছু থেকে তিনি কিন্তু অসঙ্গই থাকেন। আত্মস্বরূপে তিনি সবসময় অসঙ্গই থাকেন। অসঙ্গ জ্ঞান তার কিন্তু সর্বদাই বিরাজিত থাকে। তিনি কখনোই সেই কারণে মোহগ্রস্ত হন না। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।